হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো কচুর দম। এই কচুর দমটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হতে কেটে ধুয়ে রাখা কচুগুলো ছেড়ে দিলাম গরম জলের মধ্যে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। আবারও উনানে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে ওই সিদ্ধ কচুটা ভেজে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার কচুগুলো ভাজা হয়েও গেছে। এক এক করে কচুগুলো একটা পাত্রে ভাজা কচু তুলে নিলাম। আবারও উনানে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। কুচানো টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা। একটু টমেটোটা যাতে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে স্বাদ ভালো হয় না তরকারির। এরপরে মশলাটা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। নাড়াচাড়া করে নিতে নিতে আস্তে আস্তে মাখা মাখা হয়ে যাবে। হয়ে গেল আমার কচুর দম। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা একটা খুব সুস্বাদু খাবার বন্ধুরা। কেমন?